ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयाल श्री चरणे कोटि कोटि प्रणाम। वंदे लोकतिलकं सतत वार्ता विभूषणं अमर कृत शरणं प्रबुद्ध लोक जीवनं प्रणय प्रमुक्त जागदीपनं वंदे जीवन जीवनं सात पुरुषं। ओम ब्रह्म मार्ग प्रदर्शकं प्रेम भक्ति विनायकं शांति स्वस्ति विधायकं आचार्यं प्रवरं नमे। नमो गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुरेर श्री चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्या जगज्जननी श्री श्री बड़मार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्य पाद प्रधान आचार्य देव श्री श्री बड़दार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्य पाद संघाचार्य श्री श्री दादार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परम पूजनीय बाबाई बाबूर श्री चरणे कोटि कोटि प्रणाम जानाई। अबिन बाबू सह ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर श्री चरणे कोटि कोटि प्रणाम जानाई। शुरू करछि आजेर तत्तालेख्य विवाह अध्यायेर द्वितीय पर्व। आजेर तत्तालेख्य विवाह अध्यायेर द्वितीय पर्व। श्री श्री ठाकुर একবার বলেছিলেন তার আসার কারণ দাদাদের কাছ থেকে পাই। তিনি বলেছিলেন দুটি বিষয় প্রতিষ্ঠার জন্য তার আশা, তার একটি বিবাহ অপরটি শিক্ষা। সেই বিবাহ অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করছি। শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া উপাসনা থেকে যে কথাগুলি পাই সেই কথাগুলি সুর করে छोड़ार गान सब कथागुली श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर केवल सुर करे शोनाচ্ছে। सबे जे तार कतिपय छड़ा करुणार दान सुर मिलिए गाइছি আমি সেই ছড়ার গান। सबे जे तार कतिपय छड़ा ওগো করুণার দান সুর মিলিয়ে গাইছি আমি সেই ছড়ার গান। সুর মিলিয়ে গাইছি আমি সেই ছড়ার গান। সবে যে তার কতিপয় ছড়া শ্রেষ্ঠ জনে করিলে প্রণাম নিয়ত মাথা ঠেকিয়ে পায়। নিজের ভালো হলেও কিন্তু তারাই ঠিক হয়ে যায়। শ্রেষ্ঠ জনে করিলে প্রণাম নিয়ত মাথা ঠেকিয়ে পায়। নিজের ভালো হলেও কিন্তু তারাই ঠিক হয়ে যায়। শরীরটা তোর যত লম্বা ততখানি ভুইবা করিলে প্রণাম পাবি প্রাণে আনন্দ প্রসাদ। সবে তেরে ওগো সবে যে তার কতিপয় ছড়া। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপের বন্দনা। পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। মাতা পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না। ইষ্টানুগ্না হলে তাই আসবে না কো সম্বর্ধনা। প্রার্থনাতে কইলি কত করিলি না কো কাজে ফুটলো ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে। ওগো প্রার্থনাতে কইলি কত করিলি না কো কাজে ফুটলো ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে। ইষ্টপথে টান না হলে জপ করিস বাকি জনম ভোর করলেও জপ লাভে হবে ফাঁকি। সবই যে তার কতিপয় ছড়া ওগো করুণার দান সুর মিলিয়ে গাইছি কেবল সেই ছড়ার গান। ঈশ্বরেরই ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হ তুই হোক দলিত দুর্গতি।
ওগো ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হ তুই, হোক দলিত দুর্গতি। ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতি গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। ইষ্ট ভৃতি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপদ গঞ্জনা। ইষ্টভৃতি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলে জানিস আসবে বিপদ গঞ্জনা। সব দিতে তুই করলি গুরু পেতে পরিত্রাণ, সব দিতে তুই করলি গুরু পেতে পরিত্রাণ। দিবার বেলায় নব ঘণ্টা নিতে লেলিহান, সবে যে তার কতিপয় ছড়া। ওগো করুণার দান, সুর মিলিয়ে গাইছি কেবল সেই ছড়ার গান, সুর মিলিয়ে গাইছি আমি সেই ছড়ার গান। শুরু করছি বিবাহ অধ্যায়ের দ্বিতীয় পর্ব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনন্ত অসীম বাণী সিন্ধু থেকে কিছু কথা ও কিছু বাণী নিয়ে আজের এই আলেখ্য। আজ এই আলেখ্য পরিবেশন করব বিষয় বিলোম বা প্রতিলোম বিবাহ, অনুলোম বিবাহ, বাগদত্তা বা বাগদান, ডাইভোর্স, এই সকল বিষয় নিয়ে আজের এই আলেখ্য। ঠাকুর আমার একটি বাণীতে বললেন বিলোম বা প্রতিলোম। এই প্রতিলোম বিবাহ নিয়ে তিনি বললেন বৈশিষ্ট্য সাংকর্যে পরিধ্বংসের স্রষ্টা, যা সমাজকে দানা বেঁধে উঠতে দেয় না, যার বিস্ফোরণে জাতি ছিন্ন ভিন্ন হয়ে যায়, আত্মশ্লাঘ আত্মঘাতে মিথ্যা ঔদার্যই হয় তার বিষাক্ত পরিবেশন। যদি বাঁচতে চাও এখনও তা নিরোধ করো যথাশক্তি। তার বাণীতে পাই তিনি বললেন বিলোম বা প্রতিলোম জনয়িতারা শুধু যে নিজের ক্ষতি করে তা নয় কো, বৈশিষ্ট্যের বিরুদ্ধ সংযোগে নিজ বংশ বৈশিষ্ট্যরেও সর্বনাশ সাধন করে। তাছাড়া জন ও জাতির ভিতর সে বিষ চারিয়ে দিয়ে একটা সংঘাত সৃষ্টি করে, যার ফলে পরিধ্বংসের সৃষ্টি সুনিশ্চিত। তাই তিনি একটি গানে অনুশ্রুতিতে বললেন, সব কথাগুলি অনুশ্রুতির, আমি সুর করে কেবল শোনাচ্ছি। ওগো চুমে নিস, ওগো চুমে নীলে ঘাড়ে দিলে নিম্ন বরে, বংশমরে লক্ষ্মী ছাড়ে রাষ্ট্রে আঘাত পড়ে। পুরুষের বিয়ে উচ্চ ঘরে বাড়ে আপদ, বংশমনে বংশমরে পুরুষের বিজে। ওগো উঁচু মেয়ে নিলে ঘাড়ে দিলে নিম্ন বরে, বংশমরে লক্ষ্মী ছাড়ে রাষ্ট্রে আঘাত পড়ে। পুরুষের বিয়ে উচ্চ ঘরে বাড়ে আপদ, বংশমরে পুরুষের বিজে। নিম্ন বর্ণে নারীর ঝোঁক এ বাড়া নাই ঘিন্ন গতি, ইতর ঝোঁকায় দুষ্টা যে তার ঢের ভালো তার। ওগো ঢের ভালো যার উচ্চেরতি, ঢের ভালো যার উচ্চেরতি। নিম্ন বর্ণে নারীর ঝোঁক এর বাড়া নাই ঘৃণ্য গতি, ইতর ঝোঁকা দুষ্টার চেয়ে ঢের ভালো যার উচ্চেরতি, ঢের ভালো যার উচ্চেরতি। উঁচু মেয়ে নিষ্ণে ঘাড়ে, ওগো উঁচু মেয়ে নিষ্ণে ঘরে দেশি উঁচু বরে। ঘরে থাকবে লক্ষ্মী বাঁধা জনে থাকবে ভরে। পুরুষের বিয়ে, ওগো পুরুষের বিয়ে উচ্চু ঘরে বাড়ি আপদ, বংশমরে পুরুষের বিয়ে। তাই তো বলি মেয়ে আমার প্রতিলোমে ধাসে না,
ছোট হয়ে নিচু হয়ে মরণ পথে যাস না, মরণ পথে যাস না। বর্জনারে তর্জনাতে সদৃশ্যকে ভেঙে চুরে, বর্জনারে তর্জনাতে সদৃশ্যকে ভেঙে চুরে। ওগো ক্ষিপ্ত ঠাটের নষ্ট জেনে জীবন গতি করবি গুড়ে। পুরুষের বিয়ে, পুরুষের বিয়ে উচ্চ ঘরে, বাড়ি আপদ বংশ মরে। পুরুষের বিয়ে। তিনি আমার একটি বাণীতে বললেন, প্রতিলোমের মতো চরম ব্যভিচার আছে কিনা সন্দেহ, কারণ তা ধ্বংসেরই স্রষ্টা। তার বাণীতে পাই, প্রতিলোমের প্রজা পরিধ্বংস, অনুলোমের প্রজা অপসদ, আর সর্বসমীচীন সবর্ণের প্রজা সাম্য। তিনি আরও বললেন, তাদের বরাত ভালো যাদের চাইতে উঁচু কুল ও সংস্কৃতির কন্যা সেই বংশে বধূত্ব লাভ করেনি। তিনি আরও বললেন, শিষ্ট ব্যভিচার আর অসৎ কর্ম এ হচ্ছে প্রতিলোম অন্তঃকরণের চিহ্ন। কি বললেন? শিষ্ট ব্যবহার আর অসৎ কর্ম এ হচ্ছে প্রতিলোম অন্তঃকরণের চিহ্ন। তাই অনুশ্রুতির কথা, ওগোয় উঁচু মেয়ে নিলে ঘাড়ে দিলে নিম্ন বরে, বংশ মরে লক্ষ্মী ছাড়ে রাষ্ট্রে আঘাত পড়ে। পুরুষের বিয়ে উচ্চ ঘরে বাড়ে আপদ বংশ মরে। তাই তো বলি মেয়ে আমার প্রতিলোমে ধাসে না, ছোট হয়ে নিচু হয়ে মরণ পথে যাস না, মরণ পথে যাস না। তাই তো বলি মেয়ে আমার প্রতিলোমে ধাসে না, ছোট হয়ে নিচু হয়ে মরণ পথে যাস না, মরণ পথে যাস না। বর্জনারে তর্জনাতে সদৃশ্যকে ভেঙে চুরে, বর্জনারে তর্জনাতে সদৃশ্যকে ভেঙে চুরে। ক্ষিপ্ত থাটে নষ্ট এনে জীবন গতি করবি গুড়ে। পুরুষের বিয়ে, পুরুষের বিয়ে উচ্চ ঘরে, বাড়ি আপদ বংশ মরে। পুরুষের বিয়ে। প্রতিলোমে মত্ত মশগুল সমারোহে রইলি তুই, ভাবলি না রে ছোট ধরে নষ্টে চলে যাচ্ছে নই। প্রতিলোমে মত্ত মশগুল সমারোহে রইলি তুই, ভাবলি না রে ছোট ধরে নষ্টে চলে যাচ্ছে নই। মাথা তোলা সৃষ্টি জনন এমনি করে করলে ক্ষয়, আর তোরা দ্বিজ তোরা সর্বনাশে পাবি লয়, সর্বনাশে পাবি লয়। মাথা তোলা সৃষ্টি জনন এমনি করে করলে ক্ষয়, আর তোরা ওগো আর তোরা দ্বিজ তোরা সর্বনাশে পাবি লয়, সর্বনাশে পাবি লয়। উচ্চ মেয়ে নিলে ঘাড়ে বংশ মরে লক্ষ্যে ছাড়ে। পুরুষের বিয়ে, পুরুষের বিয়ে উচ্চ ঘরে, বাড়ি আপদ বংশ মরে। পুরুষের বিয়ে। প্রশ্ন হলো, সবর্ণ ও অসবর্ণ বিবাহ এই দুইয়ের মধ্যে কোনটি বেশি প্রশস্ত? ঠাকুর আমার তার উত্তরে বললেন, অসবর্ণ অনুলোম বিবাহ প্রশংসনীয় নিশ্চয়ই। ছেলে মেয়ের মিলন যেমনভাবে হওয়া উচিত তাই হয়। তাছাড়া প্রথম বিবাহ সবর্ণ হওয়াই শাস্ত্রের বিধান। প্রথম বিবাহ সবর্ণ হওয়াই শাস্ত্রের বিধান। তাই তিনি আমার বললেন, শ্রেয় ঘরের কন্যাকে যে বউ রূপে তুই নিলি, স্বর্গতপা বংশটি তোর মরণ মুখে দিলি। শ্রেয় ঘরের কন্যাকে যেই বউ রূপে তুই নিলি, স্বর্গতপা বংশটি তোর মরণ মুখে দিলি। প্রতিলোমে মেয়েদের সতী জীবনেও সিদ্ধ নয়, সেই সতীত্ব জানে কিন্তু লোক সমাজের বিরাট ক্ষয়, লোক সমাজের বিরাট ক্ষয়। প্রতিলোমে মেয়েদের সতী জীবনেও সিদ্ধ নয়, সেই সতীত্ব জানে কিন্তু লোক সমাজের বিরাট ক্ষয়, লোক সমাজের বিরাট ক্ষয়। অবিনশ্বর আত্মহারা ছিটকিয়ে ক্ষয় হয় কিসে?
ওগো অবিনশ্বর আত্মহারা ছিটকিয়ে ক্ষয় হয় কিসে, জানিস তা কি বেকু পাগল প্রতিলোমে নর যে মেশে পুরুষের বীজে। শাক্ত, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, বৈষ্ণব যাই হোস না, প্রতিলোমে বরণ করে বৈশিষ্ট্য ছেড়ে ধাস না। শাক্ত, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, বৈষ্ণব যাই হোস না, প্রতিলোমে বরণ করে বৈশিষ্ট্য ছেড়ে ধাস না। জনমটাকে ব্যর্থ করে বিষদৃশ ব্যতিক্রমে, জনমটাকে ব্যর্থ করে বিষদৃশ ব্যতিক্রমে সর্বনাশে যাবি কেন, ওগো সর্বনাশে যাবি কেন সপরিবার ক্রমে ক্রমে, সপরিবার ক্রমে ক্রমে। আবার বলি বিষান সুরে আমার মুখে, ব্যতিক্রমে যাস না কভু রাগ দশ দেশকে সুখে। পুরুষের বিয়ে উচ্চ ঘরে বাড়ি আপদ বংশ মরে, পুরুষের বিয়ে। প্রশ্ন হলো অসবর্ণ অনুলোম বিবাহ মানে উচ্চ বর নিম্ন বর্ণের কন্যার বিবাহ, এই তো? ঠাকুর আমার বললেন ব্রাহ্মণ বর ক্ষত্রিয় বৈশ্যের কন্যা, ক্ষত্রিয় বর বৈশ্য শূদ্রের কন্যা, বৈশ্য বর শূদ্রর কন্যা, এই রূপ আর কি। ইহার উল্টো হলে তাহাকে প্রতিলোম বিবাহ বলে। আর্য শাস্ত্রে এই বিবাহ বিশেষ নিন্দনীয়। ইহাতে সন্তানের শরীর দুর্বল হয় এবং মানসিক সম্পদও হীন হয়। ভগবান মনু তার সংহিতায় বললেন সবর্ণাগ্রে দ্বিজাতিনাং প্রশস্তা দ্বারকর্মাণি, অর্থাৎ দ্বিজাতিদের প্রথম স্ত্রী সবর্ণা হওয়াই প্রশস্তা। ঠাকুর অনুশ্রুতিতে বললেন প্রতিলোমে হলে বিজে দুটো বংশই ধ্বংসে যায়। ওই বিয়ের এই সংক্রমণে জাত সমাজ দেশ নষ্ট পায়। প্রতিলোমে হলে বিয়ে দুটো বংশই ধ্বংস যায়। ওই বিয়ের এই সংক্রমণে জাত সমাজ দেশ নষ্ট পায়। দূরশ্রবা দৃষ্টি নিজে খতিয়ে দেখে ক্রমে ক্রমে, দূরশ্রবা দৃষ্টি নিজে খতিয়ে দেখে ক্রমে ক্রমে, কেমন করে কি হয়েছে ক্রমে জাতির ক্রমে গতির ওই বিভ্রমে। একান্তরায় অসবর্ণ থাকলে সদাচারে, একান্তরায় অসবর্ণ থাকলে সদাচারে, ভোজ্য পান তাহার হাতে সবই চলতে পারে। পুরুষের বিয়ে, পুরুষের বিয়ে উচ্চ ঘরে বাড়ি আপদ বংশ মরে। পুরুষের বিয়ে। প্রশ্ন হলো অসবর্ণ অনুলোম বিবাহ প্রশংসনীয় কেন? অসবর্ণ অনুলোম বিবাহ প্রশংসনীয় কেন? মহাভারতের দান ধর্ম বলে ব্রাহ্মণী ক্ষত্রিয়া বৈশ্যা সুব্রাহ্মণ জাতা ব্রাহ্মণ ক্ষত্রিয়া স্তয়ৌ সূত্র ব্রাহ্মণ গোত্র সংশয়। আবার বললেন ব্রাহ্মণা জাত ব্রাহ্মণ স্যাৎ ন সংশয় ক্ষত্রিয়ায়া তথৈব সাদ বৈশ্যায়া মপি চৈবহি। অর্থাৎ এর বাংলা অর্থ ব্রাহ্মণী ক্ষত্রিয়া বৈশ্যতে ব্রাহ্মণ হইতে জাত সন্তান ব্রাহ্মণ, ক্ষত্রিয়ার যে পুত্র সে ব্রাহ্মণ, ইহাতে সংশয় নাই। ব্রাহ্মণীতে ব্রাহ্মণ হইতে জাতা নিঃসন্দেহ ব্রাহ্মণ, ক্ষত্রিয়াতে জাত পুত্র তাহাই, বৈশ্যাতে জাত পুত্র তাহাই। মানে মনুসংহিতায় পাই। প্রশ্ন হলো অনুলোম কিংবা অনুলোম বিবাহে পুত্রকন্যা কোন বর্ণের হইবে? ঠাকুর আমার বললেন পিতৃবর্ণ অতি নিশ্চয়, তবে এক বর্ণের যদি বিভিন্ন বর্ণের স্ত্রী থাকে। ওহো, আরেকবার বলি,
এক বর্ণের একজন পুরুষের যদি বিভিন্ন বর্ণের স্ত্রী থাকে, সন্তান সন্ততির একটি পর্যায় থাকতে পারে মাত্র। তাই তিনি আমার আরও বললেন অনুশ্রুতিতে, থাকলে বংশে প্রতিলোমে ছিট, ওগো থাকলে বংশে প্রতিলোমে ছিট, মেয়েদের যায় নিচই ঢিট, সমান বিয়ের সাম্যধাজ, অনুলোম বাড়ায় ধান, প্রতিলোমে কুপকাত, বিশ্বাসঘাতক বংশপাত। ঐতিহ্য সহ ব্যষ্টি যদি সমান ঘরে বিয়ে করে, পারস্পরিক পরিচর্যায় সাম্য আসে তাই ধরে, পিতৃকুলের ও মাতৃকুলের যত্ন করে ভক্তি ভরে, ওগো পিতৃকুলের ও মাতৃকুলের যত্ন করে ভক্তি ভরে, ইতিহাস সহ কুল পঞ্জি অটুট তালে রেখই ধরে, ইতিহাস সহ কুল পঞ্জি অটুট তালে রেখই ধরে। পুরুষের বিয়ে, ওগো পুরুষের বিয়ে, উচ্চ ঘরে বাড়িয়া পদে বংশ মরে, পুরুষের বিয়ে। তার বাণীতে পাই, জৈবিক বৈশিষ্ট্য সমধর্মী বিপরীত সত্য, উৎকৃষ্ট ও অপকৃষ্টার সংযোগ উন্নত ফলপ্রসূ, কিন্তু সত্য দূরত্ব বা সত্য বৈষম্য যেখানে অধিক, সেখানে অমন্তর সংযোগ কচ্ছিৎ ফলপ্রসূ হলেও যা হয় সুই হয়, যদিও প্রায়শ তা বন্ধা। সব দিক দিয়ে সব রকম দেখে হয়তো ভগবান মন্যাদি তাই অনুলোম বিবাহকে ধর্মদ বলে সমর্থন করেছেন, আর প্রতিলোমকে পরিধ্বংসী বলেই আখ্যাত করেছেন। তিনি আমার বললেন, বাঘের মুখে দিশরে তুলে, অজগরে আহার দে, অপমানে নিজ সৃজনে, প্রতিলোমে বৃত্তিবাদে। বাঘের মুখে দিশরে তুলে, অজগরে আহার দে, অপমানে নিঃসৃজনে, প্রতিলোমে বৃত্তিবাদে। পুরুষ নারী সবাই শোনো, কোনো প্রকার প্রতিলোমে বিয়ে বা গমন করো না পুষ্ট কুটিল জমে। অতি সুন্দর অটুট প্রাপ্তি প্রীতি যদিও হয়, অটুট সুন্দর প্রাপ্তি প্রীতি, ওজো প্রাপ্তি প্রীতি যদিও হয়, দূরেই থেকো এগিয়েও না কো রাষ্ট্র সমাজ অতি ক্ষয়। রেতে থাকে জীবন গতি সংস্কারের অঙ্কুর নিয়ে, ব্যতিক্রম বিয়ে নষ্ট পায়, তা ক্রমে ক্রমে যায় মিঙে। পুরুষের বিয়ে উচ্চ ঘরে বাড়ে আপদ বংশ মরে, পুরুষের বিয়ে। এখন কিছু অনুলোমের কথা বলি। শাস্ত্রে কোনো বর্ণ উচ্চ, কোনো বর্ণ নিম্ন ও নিকৃষ্ট এইরূপ ইঙ্গিত আছে। বর্ণের উৎকৃষ্টতা বা অপকৃষ্টতার ভিত্তি কোথায়, এটি প্রশ্ন হলো। ঠাকুর আমার তার উত্তরে বললেন, কর্মের অনুসরণে গুণের উৎকর্ষ, আর এই গুণ জ্ঞান হতে জন্মে, আর জ্ঞানের প্রসূতি কর্ম। তাই যে কর্ম করায় যে জ্ঞান গুণের অধিকারী হয়, তার একটা ক্রমোন্নতির পারম্পর্য বা ধারাবাহিকতা আছে। এই হিসাবে বর্ণ বিভেদ, তা হলেই যে গুণ জ্ঞান ও কর্মের উৎকর্ষ, যে গুণ জ্ঞান ও কর্মে, সেই হিসাবে উঁচু নিচু বর্ণ বলা হয়। তাই এক বর্ণ অন্য বর্ণের রক্ষক, শিক্ষক ও চালক। তিনি আবার বললেন, অনুলোম অসবর্ণ বিবাহ নিম্ন বর্ণের মধ্যে উচ্চতর বর্ণের গুণরাজি সঞ্চারিত করবার একমাত্র উপায়। কি বললেন? অনুলোম অসবর্ণ বিবাহ নিম্ন বর্ণের মধ্যে উচ্চতর বর্ণের
গুণরাজি সঞ্চারিত করবার একমাত্র উপায়। কিন্তু প্রতিলোমে অপধ্বংসজের সৃষ্টি অনিবার্য। তিনি আমার বললেন, বাণীতে অনুলোম ক্রমে যে কোনো দুষ্কুল হতে স্ত্রী গ্রহণ করা যায়, সে যদি গম্যা এবং প্রকৃতিতে সত্তা সামঞ্জস্য হয়। আর বিবাহর দ্বারাই স্ত্রীগণ সংস্কৃত হয়ে থাকেন, এবং স্ত্রী যদি ইষ্টানুগ স্বামী সেবা পরায়ণ, সদাচারী ও সম্বর্ধনশীলা জীবনযাপন করেন, তিনি উৎকর্ষে সমারূঢ়াই হন, আর তা পুণ্য নির্বাহী। তাঁর বাণীতে পাই, বিবাহ মানুষের প্রধান দুইটি কামনাকে পরিপূরণ করে। তার একটি উদ্বর্ধন, অন্যটি সুপ্রজনন। অনুপযুক্ত বিবাহে এই দুটিকেই ক্ষীণ করিয়া তোলে। সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন ও জনন জড়িত। এই বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন জড়িত। তাঁর বাণীতে পাই, তিনি বললেন, পুরুষ অনুলোম ক্রমে গুণব্যঞ্জনায় উপযুক্ত যে কোনো নারীকেই বিয়ে করতে পারে। পুরুষ অনুলোম ক্রমে গুণব্যঞ্জনায় উপযুক্ত যে কোনো নারীকে বিয়ে করতে পারে, আর নারীও শ্রেয়ক্রমে উপযুক্ত পুরুষকেই বিয়ে করবে। এই হচ্ছে জন ও জাতির সমুন্নত কল্যাণ প্রবাহের মূল উৎস। তিনি আমার অনুশ্রুতিতে বললেন, উচ্চ বর্ণ বংশ বরে নিম্ন জাতা মেয়ের বীজে। উচ্চ বর্ণ বংশ বরে নিম্ন জাতা মেয়ের বিয়ে। অনুলোম তাকেই বলে সমাজ যাতে যায়ু জিয়ে। উচ্চ বর্ণ বংশ বরে নিম্ন জাতা মেয়ের বিয়ে। আগ্রহ উদ্দাম সমধর্মী বিপরীতে পরিণয়। শিষ্ট অনুলোম হলে বিশিষ্টই উপজয়। উচ্চ বর্ণ বংশ বলে নিম্ন জাতা মেয়ের বিয়ে। বীজ পেল না ক্ষেত্র সারি যেমন তাহার লাগে। ফসল পাবে ওরে লোভী কোন কর্মের বাগে। অনুলোমী স্ত্রীদের আছে সেবায় অধিকার। দেব কার্যে পিতৃকার্যে সবর নাই সার। বীজ পেল না ক্ষেত্র সারি যেমন তাহার লাগে। ফসল পাবি ওরে বেকুব কোন কর্মের বাগে। আয় অনুলোমী স্ত্রীদের আছে সেবায় অধিকার, কিন্তু দেবকার্যে পিতৃকার্যে সবর নাই সার। পুরুষের বিয়ে নিম্ন ঘরে, উন্নতিতে সমাজ বাড়ে। অনুলোমী অসবর্ণের গর্ভের তো নয়, স্বামী বর্ণই পেয়ে থাকে। স্বামী বর্ণই পেয়ে থাকে, থাকের তফাৎ হয়। উচ্চ বর্ণ বংশ বরে নিম্ন জাতা মেয়ের বিয়ে। অনুলোপী সদ্য দীপন পাঞ্চজন্য বাজিয়ে আন। দৈন ভরা সংসারীকে সূর্য তপায় করায় স্নান। কি কুক্ষণে অনুলোমী অসবর্ণ বিয়ে বাতিল করলে ওরে বেকুব সমাজ কিসের দোহাই দিয়ে। আয় অনুলোমী সদ্য দীপন পাঞ্চজন্য বাজিয়ে আন। দৈন ভরা সংসারীকে সূর্য তপায় করায় স্নান। কি কুক্ষণে অনুলোমী অসবর্ণ বিয়ে বাতিল করলে বেকুব সমাজ কিসের দোহাই দিয়ে। ইষ্ট স্বার্থী শিক্ষারে বা তফাৎ করলি কিসে। এই করে যে সব খোয়ালি হলি হারা দিশে। ইষ্ট স্বার্থী শিক্ষারে বাবা তফাৎ করলি কিসে। এ করে সে সব খোয়ালি হলি হারা দিশে।
সঙ্গতিশীল উচ্ছলাতে অনুলোমেও নয়, বুঝে সুঝে না করলে তাই লুকিয়ে থাকে ভয়। উচ্চ বর্ণ বংশ বরে নিম্ন জাত মেয়ের বীজে, অনুলোম বিবাহ হয়েও যদি না মেলে ধাতকুল, অনুলোমও কিন্তু হয় না সার্থক, যাই রয়ে বিয়ের ভুল। অনুলোম বিয়ে হয়েও যদি না মেলে যদি ধাতকুল, অনুলোমও কিন্তু হয় না সার্থক, যাই রয়ে বিয়ের ভুল। সদৃশ জাত ছেলে মেয়ের সদৃশ্য ঘরে বিয়ে দিস, বৈধি অনুলোম মেয়ে উঁচু ঘরে দিয়ে চলিস। বৈধি অনুলোমে মেয়ে উঁচু ঘরে দিয়ে চলিস। ছেলের বিয়ে বুঝে সুঝে মাতৃবর্ণে কিন্তু দিস। তাই মেয়ের বিয়ে সদৃশ সিদ্ধ শ্রেয়তে আরো ভালো, পুরুষের বিয়ে সদৃশ্যে সিদ্ধ অনুলোমেও নয় কালো। বিয়েই চলন চললেও মেনে সংস্কৃতিও শুভ হয়, মেয়ের বিয়ে নিচুতে দিলে ধ্বংসেই হয় লয়। উচ্চ বর্ণ বংশ বরে নিম্ন জাতা মেয়ের বিয়ে অনুলোমে, তাকে বলে সমাজ যাতে যায়ু জিজে। উচ্চ বর্ণ বংশ বরে নিম্ন জাতা মেয়ের বিয়ে। এখন বাগদত্তা বা বাগদান এই বিষয়ে কিছু আলোচনা করি। ঠাকুর যা বলেছেন, প্রশ্ন হলো বাগদত্তা কথার মানে কি? তিনি আমার বললেন, বাক্যদান মানে বুঝিতে হইবে মেয়েদের নিজের বাক্যদান, অর্থাৎ সে যাহাকে পূর্বেই স্বামী রূপে কল্পনা করিয়াছে তাহার নিকট তাহার নিজেকে গ্রহণ করিবার আবেদন। বাক্যদান মানে বুঝতে হবে মেয়ে নিজের বাক্যদান, অর্থাৎ সে যাহাকে পূর্বেই স্বামী রূপে কল্পনা করিয়াছে তাহার নিকট তাহার নিজেকে গ্রহণ করিবার আবেদন। যদি সে নিজে কাহাকেও স্বামী রূপে কল্পনা না করিয়া থাকে বা মনে মনে গ্রহণ না করিয়া থাকে, অথচ অন্যে তাহার সম্বন্ধে বাক্যদান করে, তাহা হইলে সে কোনো ক্রমে দূষিত হইতে পারে না। আর মেয়ে যদি কাহাকেও স্বামীরূপে কল্পনা করিয়া থাকে, কাহাকেও বাক্যদান করিয়া থাকে, এমন স্থলে অভিভাবক যদি জিদ করিয়া অন্য স্থলে তাহাকে সমর্পণ করে, অভিভাবকের মহাপাতক, তাহাতে কোনো সন্দেহ নাই। ঠাকুর আমার বাণীতে বললেন, মেয়ে বরে বরণ করে সেই বিয়েতেই সমাজ বাড়ে। প্রশ্ন হলো, তাই যদি হয় তাহলে বাগদত্তা কন্যার সেই স্থানেই বিয়ে না হলে তো মহাদোষ। ঠাকুর আমার বললেন, নিশ্চয় বাক্যদানেই বিবাহ, তাছাড়া আর করণীয় যা কিছু তা সব ধর্ম চুক্তি, যাতে সমাজেও সাড়া দেয় তারা স্বামী স্ত্রী। মনু বলেছেন, ন দত্তা কস্যচিৎ কন্যাং পুনদর্দার দেবী চক্ষণ দত্তা পুনঃ প্রযচ্ছন হি প্রপন্নতি পুরুষানৃতম। অর্থাৎ কন্যা একবার বাগদত্তা হইলে আবার দ্বিতীয়বার তাহাকে দান করিলে পুরুষ অনৃত্যের ভাগী হয়। সুতরাং বিচক্ষণ ব্যক্তি এমন কাজ করিবেন না। তাই তিনি আমার অনুশ্রুতিতে বললেন, কামাচারে পুরুষ ঘেষা কন্যা বিয়ে শ্রেষ্ঠ নয়, অমন বিয়ের জন্ম হলে জাতক জীবন ক্ষুণ্ণ হয়।
কামাচারে পুরুষ ঘেঁষা কন্যা বিয়ে শ্রেষ্ঠ নয়, অমনি বিয়ে জন্ম হলে জাতক জীবন ক্ষুণ্ণ হয়। বিয়ের আগে পড়লে মেয়ের অন্য পুরুষে ঝোঁকের মন, স্বামী সংসার পরিবার করতে নারে প্রায় আপন। বিয়ের আগে পড়লে মেয়ের জন্য পুরুষে ঝোঁকের মন, স্বামী সংসার পরিবার করতে নারে প্রায় আপন। একে নিয়ে ডুবে থাকা এই তো নারীর ধান, বহু স্ত্রীতে সম মমতা মুখ্য পুরুষ ছন। একে নিয়ে ডুবে থাকা এই তো নারীর ধান, বহু স্বামীতে সম মমতা মুখ্য পুরুষ ছন। যে দেশেতে যেমন প্রথা সত্তা পালি যদিও হয়, তেমন বীজে নয় কো ঘৃণ্য যদি না হয় অপচয়। তাই কামাচারে পুরুষে ঘেঁষা কন্যা বিয়ে শ্রেষ্ঠ নয়। কামাচারে পুরুষ ঘেঁষা কন্যা বিয়ে শ্রেষ্ঠ নয়, অমনি বীজে জন্ম হলে জাতক জীবন ক্ষুণ্ণ হয়। ঠাকুর আমার একটি বাণী দিয়ে বললেন, যদি উপযুক্ত স্বামী লাভ করিতে চাও, পুরুষ হইতে দূরে থাকিও, কাহাকেও স্বামী ভাবে কল্পনা করিও না, কারণ ইহাতে মন কাম লোলুপ হইয়া তোমার দৃষ্টিকে অস্বচ্ছ করিয়া তুলিবে। কিন্তু যাহাকে স্বামী করিতে চাও, তাহার ইষ্ট আচার, বংশ, যশ, স্বাস্থ্য, শ্রদ্ধা, জ্ঞান ইত্যাদি তোমার কাম্য, সহনীয় ও বহনীয় কিনা অবলোকন করিও এবং মঙ্গলাকাঙ্ক্ষী গুরুজনের সহিত আলোচনা করিও, প্রাপ্তিতে ভ্রান্তি কমে ঘটিবে। তাই তিনি আমার বললেন, কামাচারে পুরুষে ঘেঁষা কন্যা বিয়ে, ওগো কন্যা বিয়ে সিদ্ধ নয়। এমন অমনি বিয়ে জন্ম হলে জাতক জীবন ক্ষুণ্ণ হয়। কামাচারে পুরুষ ঘেঁষা কন্যা বিয়ে শ্রেষ্ঠ নয়। একটি মেয়ের দ্বিত্ব পুরুষ ফানুস হয়ে চলতে থাকে, অদৃষ্ট তার দ্বিত্ব দীপক ঘুরে ফেরে অমনি তাকে। শ্বশুর বাড়ির ঘর করে না আমল তোরা মেয়ে যারা, কৃতি দীপা হয় কি তারা, চরিত্র হয় ব্যর্থ ভরা। শ্বশুর বাড়ির ঘর করে না আমল তোরা মেয়ে যারা, কৃতি দীপায় হয় কি তারা, চরিত্র হয় ব্যর্থ ভরা। শ্রেয় কুলের শ্রেয় পুরুষে মেয়ে নতি অটুট যেথায়, স্বভাব দীপ্ত স্বস্তি আসে নেমে আসে যেন সেথায়। তাই কামাচারে পুরুষে ঘেঁষা কন্যা বিয়ে শ্রেষ্ঠ নয়, অমনি বিয়ে জাতক জীবন ক্ষীণ। তবে প্রশ্ন হলো, তবে বাগদত্তা কন্যার অন্য স্থানে বিবাহ হলে সেটা কী রকমের বিবাহ হলো? ঠাকুর আমার বললেন, নিঃসন্তানা বিধবাদের মতো, নিঃসন্তানা বিধবাদের মতো অদত্তবাক কন্যা বা অবিবাহিতা কুমারীর তুল্য নয়। তাই বলে তারা প্রশংসনীয় না হলেও নিন্দনীয় নয়। তিনি আমার বললেন, বাল বিধবা, ধর্ষিতা ও অকরণীয় পুরুষে বাগদত্তা কন্যার বিবাহ হতে পারে। বাল বিধবা, ধর্ষিতা ও অকরণীয় পুরুষে বাগদত্তা কন্যার বিবাহ হইতে পারে। তিনি কথা বললেন। তিনি আরও বললেন, দত্তবাগ বা রজস্বলা কন্যাকে ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিলে সে বিবাহ অসিদ্ধ। একানুরক্ত স্ত্রীকেই পবিত্রা বলে।
তার কথায় পাই তিনি বললেন, ব্যভিচারিণীকে উদ্ধার করার জন্য যদি কেউ তাকে গ্রহণ করে তাতে পাপ হয় না। ব্যভিচারিণীকে উদ্ধার করার জন্য যদি কেউ তাকে গ্রহণ করে তাহলে পাপ হয় না। তিনি বলেছেন, রজস্বলা হলেই নারী বর বরণে অধিকারী। রজস্বলা হলে